তিনি পা রাখছেন। তিনি এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত কোনো ঘটনা নয়, এটি রাজনৈতিক একটি অধ্যায়, যা ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার সূচনা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন অ্যাভোকারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু জনাব তারেক রহমান তিনি কিন্তু অ্যাভোকারের খুব কাছাকাছি জায়গায় রয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাকে বহনকারী যে গাড়ি বহরটি রয়েছে সেই বহরটি কিন্তু কাছাকাছি জায়গায় রয়েছে এবং এই বহরের তিনি যেই গাড়িটিতে রয়েছেন লাল সবুজের আদলে মোড়ানো যেই গাড়িটি, সেই গাড়িটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সম্মুখে যে নিশ্ছিদ্র যে নিরাপত্তা রয়েছে, যেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় রয়েছে, সেই নিরাপত্তা বলয়ের মাঝে কিন্তু জনাব তারেক রহমান তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু ইতিমধ্যেই আমাদের ক্যামেরার ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি সেই লাল সবুজে মোড়ানো গাড়িটির মাঝে জনাব তারেক রহমান তিনি আসছেন অ্যাভোকারের দিকে। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি সেই গাড়িটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জনসমুদ্রের মাছ পেরিয়ে কিন্তু জনাব তারেক রহমানের গাড়িটি আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি। তিনি কিন্তু অ্যাভোকারের কাছাকাছি কিন্তু চলে এসেছেন। দর্শক, আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। তিনি কিন্তু এই গাড়িটি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জনাব তারেক রহমান কিন্তু তিনি কিন্তু হাত নাড়াচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমান তিনি কিন্তু হাত নাড়িয়ে সংবর্ধনা জানাচ্ছেন। তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু অ্যাভোকারের দিকেই কিন্তু তিনি কিন্তু অ্যাভোকারের সামনেই চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অ্যাভোকারে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে লাল সবুজে মোড়ানো যে গাড়িটি সেটি কিন্তু এই অ্যাভোকারের সামনে কিন্তু চলে এসেছে। দর্শক, আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি জনাব তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু এই অ্যাভোকারের সামনেই এখন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিছুক্ষণের মধ্যেই তার যে মমতাময়ী মা দেশনেত্রী যে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেখানে তিনি কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন এবং তার গাড়িবহরকে কিন্তু গাড়িবহরের পিছনে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু সেই গাড়িবহরের পিছনেই রয়েছেন এবং তিনি কিন্তু এই হসপিটালের গেট দিয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি প্রবেশ করবেন। এই নিশ্ছিদ্র নিরাপত্তার যে বলয় সেই বলয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী সহ সকল বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় কিন্তু তিনি অ্যাভোকারের রাস্তায় তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু অ্যাভোকার হাসপাতালে তিনি প্রবেশ করবেন এবং আমরা আপনাদেরকে যেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি এবং তারা কিন্তু এই লাল সবুজে মোড়ানো যেই বাসটি রয়েছে সেই বাসটিকে কিন্তু তারা কিন্তু সেই বাসটিকে ঘিরে তারা কিন্তু এই হাসপাতালের গেট বরাবর কিন্তু তারা রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানকে বহনকারী যেই বাসটি সেই বাসটি কিন্তু অ্যাভোকেয়ার হসপিটালের গেট দিয়ে সে ভিতরে প্রবেশ করছেন এবং এখানে যারা উপস্থিত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই গাড়ি বহরের পিছনেই উৎসুক হয়ে তারা কিন্তু ছুটছেন এবং প্রিয় নেতাকে দেখার জন্য তাদের যেই একটি অত্যন্ত আবেগঘন যে পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই অ্যাভোকেয়ার হাসপাতালের ঠিক সম্মুখ থেকে আমরা রয়েছি দ্য সিটি সিগন্যাল নিউজ আপডেটে। আপনাদের সকলকেই আজকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই
জনাব তারেক রহমান তিনি কিন্তু অ্যাবোকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ পরে তিনি এই অ্যাবোকেয়ার হাসপাতালে যিনি তার মমতাময়ী মা জনাব তারেক রহমানের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই চিকিৎসাধীন অবস্থায় তার সাথে সাক্ষাৎ করে পরবর্তীতে কিন্তু তিনি এখান থেকে তার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেই গুলশানের ফিরোজার উদ্দেশ্যে তিনি এখান থেকে রওনা করবেন এবং আজকে দুপুর নাগাদ অর্থাৎ 12টার কিছু কাছাকাছি সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি সপরিবারে তিনি এখানে এসে পৌঁছেছেন এবং পরবর্তীতে তিনি নাগরিক সংবর্ধনার জন্য রাজধানীর 300 ফিটে 36 জুলাইয়ের যেই সড়কটি রয়েছে সেই সড়কে নাগরিক সংবর্ধনা সমাবেশে তিনি বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষ করেই কিন্তু তিনি রাজধানীর অ্যাবোকেয়ার হাসপাতালে কিন্তু তিনি যাত্রা করেন এবং এই মুহূর্তে আপনাদেরকে সেই অ্যাবোকেয়ার হসপিটালের সামনে থেকে আমরা সরাসরি সম্পৃক্ত করেছি এবং আপনাদেরকে যেটি বলার চেষ্টা করছি এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীদের ঢল কিন্তু এই অ্যাবোকেয়ারের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাবোকেয়ার হাসপাতালের সামনে ইতিমধ্যেই নেতাকর্মীদের যেই জনস্রোত সেটিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, রাজধানীর অ্যাবোকেয়ার হাসপাতালের যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু অপেক্ষা করছে এবং এই অ্যাবোকেয়ার হাসপাতালের যে গেটটি রয়েছে সেই গেটটিকে কিন্তু সে কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িটি ভিতরে প্রবেশ করবেন এবং মা এবং ছেলের যে আনন্দঘন একটি মুহূর্ত সেই মুহূর্তের সাক্ষী কিন্তু কিছুক্ষণ পরেই পুরো দেশবাসী হবেন। দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসলেন এবং এই দীর্ঘ প্রতীক্ষা এবং তার পরবর্তী তার যে মমতাময়ী মা তার সাথে যে তার একটি মিলন মেলা সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি সেই মিলন মেলাটি আমরা দেখতে পাবো এবং মায়ের প্রতি সন্তানের যে স্নেহ, যে ভালোবাসা, সেই টান এবং মা ও মাটির টানেই কিন্তু জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে চলে এসেছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন বা রাজনৈতিক যে কৌশল বা গণতন্ত্রের যেই ধারা সেই ধারাকে অব্যাহত রাখার জন্য জনাব তারেক রহমানের এই মুহূর্তে স্বদেশ প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমরা যেটি নেতাকর্মীদের মুখ থেকেও শুনলাম বা শুনতে পেরেছি তারাও বেশ উচ্ছ্বসিত এবং যেহেতু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং সেটিকে সামনে রেখে তারেক রহমানের যে বাংলাদেশে যে প্রত্যাবর্তন সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতির যে চালিকা শক্তি সেখানেও কিন্তু এই প্রত্যাবর্তনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সব মিলিয়ে আজকে সারা দিন এই যে নেতাকর্মীদের বাঁধ ভাঙা স্রোত ঢাকাতে বয়ে গেল এবং প্রিয় নেতাকে তারা এক মুহূর্ত দেখার জন্য তারা যেই সময়টা বা যেই শ্রম বা যেই ক্লান্তি তারা আজকে যেই ক্লান্তি তারা ভোগ করেছেন সেটিকে তারা বলছেন যে তাদের এটি কোনো ক্লান্তি নয় এবং তারা এটি খুব সদরে গ্রহণ করেছেন এবং তাদের কাছে আজকের দিনটি একটি ঈদের মতো খুশির মনে হয় এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই জনস্রোত কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে তারেক রহমান সাহেবের যে গাড়িটি এখানে রয়েছে সেটি কিন্তু অ্যাবোকেয়ারের ঠিক সামনে অবস্থান করছে এবং তিনি কিন্তু এখানে নিচ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমেই কিন্তু তিনি হাসপাতালে প্রবেশ করবেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু হাসপাতালের ভিতরেই প্রবেশ করছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি কিন্তু হাসপাতালের ভিতরে প্রবেশ ইতিমধ্যেই করেছে। আমার বাড়ি মাগুরাতে, আমি থাকি ঢাকাতে। আজ আসলে 25শে ডিসেম্বর 2025 সাল, এটা আমাদের বাঙালি জাতির ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। দীর্ঘ 17 বছর, প্রায় 18 বছর পরে তারেক রহমান আজকে দেশে আসছে। আসলে এই দিনটা আমাদের আসলে এই 17 বছর যে অপেক্ষায় আমরা ছিলাম আমাদের লিডার আসবে, আজকে আসছে। আসলে আজকে আমাদের আনন্দের সীমা নেই।
আসলে এই অভিব্যক্তি ভাষায় প্রকাশ করা যাবে না। ডিবিসি চ্যানেল আজকে স্টেজের সামনেই ছিল, আপনারা দেখছেন অবশ্যই যে মানুষের অভিব্যক্তি কী। আসলে এখানে আমাদের দেশের 18 কোটি মানুষের অভিব্যক্তি একটাই, তারেক রহমান দেশে আসছে, আর তারেক রহমানের হাত ধরেই সামনের দেশ এগিয়ে যাবে। দীর্ঘ দেড় যুগ পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মা ও মাটির টানে তিনি দেশে ফিরছেন এবং তিনি যেভাবে দেশে ফিরলেন সেটি অবশ্যই একটি রাজকীয় ফেরা বলে আমরা ধারণা করছি। মায়ের অসুস্থতার কারণেই তিনি দেশে ফিরেছেন এবং তিনি এই দেশ এবং জাতির কল্যাণে আগামীতে দৃঢ় ভূমিকা রাখবেন এবং বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এবং গণতান্ত্রিক যে ধারা সেটিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে তার আজকের এই স্বদেশ প্রত্যাবর্তনকে দেখা হয়েছে, সেমনটি আশা করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। ঢাকা থেকে দ্য সিটি সিগন্যাল সকলকেই আমন্ত্রণ জানাচ্ছে।